নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে তৃতীয়া, আমরা ৩ জন মিলে বেরিয়েছি ঠাকুর দেখতে। চলে গেছি সোজা কল্যাণী ITI। আরে না, আপনি ভয় পাবেন না। এটা তেমন কিছু নয়, এটা শুধু আমাদের ট্রেনের ভিড় ছিল। এটি ছিল সবে ট্রেলার। চলুন পিকচারটাও দেখাই। এত ভিড় দেখে আমি তো বুঝতেই পারছিলাম না যে এখন তৃতীয়া না অষ্টমীর বিকেল। চলুন এবার কল্যাণী ITI-এর দিকে যাই। এখানে বড্ড গরম লাগছে। আমরা আগের বছরও এসেছিলাম তৃতীয়ার দিনকে, তবে তখন এসেছিলাম একেবারেই ভোরবেলায়। সেই কারণে একদমই ভিড় ছিল না। আশা করতে পারিনি আজকে এতটা ভিড় হবে। আমার একটি ছোট্ট অনুরোধ রইল আপনার কাছে, আগের বছরের ভিডিওটা একটু দেখে আসবেন। আশা করি আপনার ভালো লাগবে। একটা খুশির খবর হলো, লাইনে কোথাও আমাদেরকে দাঁড়াতে হয়নি। দেখতেই পাচ্ছেন ক্যামেরা কিন্তু অনবরত নড়ছে, তার মানে আমরা কিন্তু অনবরত হেঁটেই চলেছি। তবে এখানে অনেক মানুষ এসেছে, আশেপাশে কিন্তু অনেক কিছু বিক্রিও হচ্ছে। ভলেন্টিয়ারদের বাঁশির আওয়াজ শুনতে শুনতে আমরা কিন্তু প্যান্ডেলের সামনে চলেই এসেছি। কল্যাণী ITI মোড়ের প্যান্ডেলের থিম হয়েছে এবার থাইল্যান্ডের অরুণ মন্দির। আমরা দেখতে পাচ্ছি ঝিনুক দিয়ে কিন্তু এখানে খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে, অতি সূক্ষ্ম কাজ। দেখতেই পাচ্ছেন চারিদিকে এত কাজ, কোন দিকটা আপনাদের সামনে তুলে ধরবো বুঝতে পারছি না। তার মধ্যে আবার গরমের চাপাচাপি। এখানে আসলে অনেক ভিড়, সেই জন্য আমরা ৩ জন একসাথে ছিলাম, যাতে আমরা কেউ হারিয়ে না যাই। হারিয়ে গেলে আবার নতুন কোনো সমস্যা। ওই দেখুন, মাকে দেখতে পাচ্ছেন? মায়ের গায়ে যা গহনা দেখছেন, সবটি কিন্তু সোনার। ৭০ কেজির গহনা মায়ের গায়ে। যখন আমি প্রতিমা দর্শন করলাম, আমার আর কোনো দিকেই চোখ যাচ্ছে না। মন ভরে যে একটু দেখবো তার উপায় নেই, কারণ তাতে ভিড় বাড়বে। হতাশ হয়ে বেরিয়ে পড়লাম ওখান থেকে। পার্টনার সেটা বুঝতে পেরেছিল, সে কারণে বলল, চলো তোমাকে আজকে একটা নতুন জায়গায় নিয়ে যাই। আমি খুশি খুশি জিজ্ঞাসা করলাম যে কোথায় নিয়ে যাবে। বলল প্রেম মন্দির। তো এই শুনে অবাক হলাম, এখানে আবার প্রেম মন্দির কোথায় আছে? সে বলল, আগে টোটোতে তো ওঠো, তারপর বুঝতে পারবে। এই কথা মতন আমরা উঠে পড়লাম সবাই। টোটো থেকে নামিয়েই বলে, তোমরা দুজন সোজা হাঁটো। আমরা আবার পিছনে তাকিয়ে দেখি কোথায় যাব আমরা, আর চারিদিকে এত ভিড়ই বা কেন? বলল, আমরা তো প্রেম মন্দিরে এসেছি, এই কারণে এত মানুষের ভিড়। তারপর আমরা বুঝলাম ও বৃন্দাবনের প্রেম মন্দির যাওয়ার কথা বলেনি, ও কল্যাণীর রথতলার প্রেম মন্দিরের কথা বলেছে। এখানে যে কম ভিড় ছিল সে কথা আমি বলবো না, তবে এখানে কিন্তু কল্যাণী ITI-এর তুলনায় অনেকটাই কম ভিড় ছিল। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন, হুবাহু প্রেম মন্দির বানানোর প্রচেষ্টা এখানে করা হয়েছে। আপনারা যদি কল্যাণী ITI আসেন, তাহলে কিন্তু অবশ্যই এই রথতলায় প্রেম মন্দির দেখে যাবেন, নইলে কিন্তু আপনারা বড় কিছু মিস করে যাবেন। তাহলে চলুন আস্তে আস্তে গুটি গুটি পায়ে প্যান্ডেলের ভেতরে আমরা প্রবেশ করি। প্যান্ডেলে ঢুকে আবার নিচের দিকে নামতে হয়, নেবেই প্রতিমার দর্শন। দারুণ লাগছে না প্রতিমাটা? পুরো সাদার মধ্যে অসাধারণ লাগছে। আর এদিকে আরেকজন বলছে, কেমন লাগলো? আমি বললাম, দারুণ। এই প্যান্ডেলটাও কিন্তু ভালো লাগছে, কিন্তু আর সময় নেই ওখানে যাওয়ার। টোটোতে উঠে পড়লাম মাত্র 20 টাকার বিনিময়ে। আমরা যাচ্ছি কাঁচরাপাড়া স্টেশন, ওখান থেকে আমরা সোদপুর স্টেশন রওনা দেবো। যেতে যেতে অনেক কটাই প্যান্ডেল দেখেছি, তার মধ্যে আপনাদের কাছে 2-3টে শেয়ার করলাম। আমাদের কিন্তু অনেকটাই প্রায় সময় লাগলো রথতলা থেকে কাঁচরাপাড়া রেলওয়ে স্টেশন পর্যন্ত যেতে, কারণ রাস্তায় অনেকটাই ভিড় ছিল। টোটো থেকে নেমেই একটা দারুণ প্যান্ডেল দেখলাম। আপনারা যদি কাঁচরাপাড়া দিয়ে কল্যাণীর দিকে যান, তাহলে আপনারাও এই প্যান্ডেলটা দেখতে পারবেন। ওই দিকটাতে না ট্রেন যায়, ওই দিকটা রেল লাইন আছে, আর এই পাশ দিয়ে রাস্তাটা দেখছেন, ওখান দিয়ে স্টেশন যাওয়া যায়। এখান দিয়ে আমরা বেশ কয়েকটা ছবি তুলে স্টেশনে যাই। তাহলে চলুন, আজকে যা যা দেখলাম আপনাদেরকে সব শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ওনারা 100 ফুটের ঠাকুরটা দেখেনি, তবে আপনাদেরকে তো আমি দেখিয়েইছি, তাই আজ আর দেখালাম না। চলুন তাহলে আজকে আমি আসি, আপনারা ভালো থাকবেন। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আর আসছি নতুন কোনো গল্প নিয়ে।